ট্রাক ড্রাইভার যখন রাতের আধারে মাল খেয়ে গাড়ি চালানোর পরে একটা বাড়ির ভিতরে ডাইরেক্ট ট্রাক একদম দেখেন কী অবস্থা করে। তো এই জন্যই বলবো সাবধান, বেশি মাল খেয়ে ট্রাক চালানোর দরকার নাই। দেখেন গাইস, রাতের ট্রাকটা রানিং পথে ড্রাইভার যখন মাল খেয়ে গাড়িটার এখানে ফালাই দেয়, বাসা বাড়ির ভিতর দিয়ে লাগাই দিছে। এই হলো রাস্তা, দেখছেন? ট্রাকের ড্রাইভার অতিরিক্ত ভরপুর মাল খেয়ে ফেলছে, এই জন্য তার এই অবস্থা হয়েছে। অতিরিক্ত মাল খানার কারণে দেখেন ট্রাকের কী অবস্থা হয়েছে, সামনা নিয়ে ওইখানে ফালাই দিচ্ছে। এইসব মালখুর ট্রাক ড্রাইভারগুলো এইভাবে রাস্তার ভিতরে উশৃঙ্খলভাবে গাড়ি চালায়, তারা বুঝতে পারে না। এই দেখেন আরেকটা মালখুর ট্রাক আমার সামনে দিয়ে আসতেছে। এক মালখুর ট্রাক যখন আরেক মালখুর ট্রাককে দেখতেছে, এভাবে মাল খেয়ে এরা ট্রাক চালায়। ট্রাক চালানোর পরে এভাবে কারো না কারোর বাড়ির পাশে এভাবে ফালাই দেয়। এ হলো তাদের অবস্থা, দেখছেন? এটা হলো মালখানার প্রতিশ্রুতি। মাল বেশি খেয়ে ফেললে এই অবস্থাই হয়। তো আমি ড্রাইভারদেরকে বলবো, তাদেরকে বলবো, দেখেন কীভাবে গাড়িটা আপনার ট্রাক চালায়, দেখছেন? আল্লাহ বাঁচাইছে যে একটা মানুষ ছিল না, মানুষ থাকলে মানুষদের কী ক্ষতি হইতো, দেখছেন? আরেক লোকের বাসা বাড়ির ভিতরে এটা ফালাই দিছে, আরেক লোকের বাসা বাড়ি। এখানে আরেকজনের কিন্তু বাড়ি আছে, তো বাড়ির ভিতরে ফালাই দিছে ট্রাকটা। তো এইভাবে মালমূল খেয়ে রাতের ট্রাক চালায়, তারপর সামনে কি আছে না আছে দেখে না রাস্তার ভিতরে বাড়ির ভিতরে ঢুকাই দেয়। এদিকে বাড়ি বেড়া মহিলা দিয়ে যে ইয়া করতেছে, মনে করছে রাত্রে যায় যখন লাগছে, হ্যাঁ এত মনে করছে পুরো স্যাপদান খেয়ে আসছে, হ্যাঁ ঘুমা আসছে, সব করে একটা বাড়ি খাইছে অবশ্যই। সেই জন্য আমি বলবো অতিরিক্ত মাল খেয়ে ট্রাক চালাবেন না, অতিরিক্ত মাল খেয়ে ট্রাক চালাবেন না, ট্রাক খেয়ে মাল চালাবেন না, যেটাই করেন। তবে এই ট্রাক ড্রাইভারগুলো অতিরিক্ত মাল খায়, যেটা ধরা যায় না। এইভাবে চালায় ভরা খায় এভাবে, তো দেখতেই পেলেন।